প্রার্থীর সামনে কোনো লোক থাকবে না। সাধারণ মানুষের কৃষক ভাইয়ের শ্রমিক ভাইয়ের ছাত্র ভাইয়ের গরিব দুঃখীর আল্লাহু আকবার জানাল ভাইয়ের সালাম নেন। একসাথে সবাই বলে জামাতে শিবিরে চলো ভাই সবাই বলি এবার যাবে সংসদে সবার সেরা মা বোনদের বলে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আমার তোমার মার্কা সংসদে জেনারেল ভাইয়ের সালাম নিন উন্নয়নের মার্কা সৎ লোকের মার্কা উন্নয়নের মার্কা উন্নয়নের মার্কা সৎ লোকের মার্কা জেনারেল ভাইয়ের মার্কা জামাতের মার্কা আন্দোলতার মার্কা জেনারেল ভাইয়ের মার্কা দাঁড়িপাল্লা মার্কা গড়ে তোলো একতা
বিপ্লব আল কোরআনের আলো সংসদে জালো আল কোরআনের আলো আল হাদিসের আলো জনাল ভাইয়ের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন জামাতের মার্কা শিবিরের মার্কা আমজনতার মার্কা তোমার আমার মার্কা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন জনাল ভাইয়ের সালাম নিন জনাল ভাইয়ের সালাম নিন নারে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তাকবীর চাঁদাবাজের ঠিকানা চাঁদাবাজের আস্তানা চাঁদাবাজের কালো সবার সেরা মার্কা সৎ লোকের মার্কা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো মার্কা আছে মুখে বলে শিবিরে জুনাইদে জামপুরে কদমতলে ঢাকাচরে করতে হবে কত জামাত শিবির জনতা দাঁড়িপাল্লায় ভোট দিন জনাল ভাইয়ের মার্কা ঢাকাচরের মার্কা সবার সেরা মার্কা আমজনতার মার্কা ঢাকার মার্কা জনাল ভাইয়ের মার্কা জামাতের মার্কা দাঁড়িপাল্লা মার্কা শিবিরের মার্কা দাঁড়িপাল্লা মার্কা নারে তাকবীর জনাল ভাইয়ের সালাম নিন দাঁড়িপাল্লায় ভোট দিন বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জামাত ইসলামের মার্কা জনাল ভাইয়ের মার্কা আমির জামাতের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি ঢাকা 4 আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব জয়নুল আবেদিন ভাই এবং ঢাকা 4-এর সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ 8 দল গণভোটের জন্য আন্দোলন করে যাচ্ছে এবং যদি 11 তারিখের মধ্যে দাবি না মানা হয় তাহলে 11 তারিখ সারা দেশ থেকে ঢাকাকে অচল করে দেওয়া হবে। আমরা এই সরকারে বলে দিতে চাই, জুলাই আন্দোলনের ফসল আপনারা যদি সংস্কার বিচার পিয়ার ছাড়া যদি এদেশে কোনো নির্বাচন করতে চান তাহলে এদেশের জনগণ তা প্রতিহত করবে। আমরা চাই যে নভেম্বরের মধ্যে এই গণভোট আয়োজন করে
যে সংস্কার হয়েছে এই সংস্কারের পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু দল এই সংস্কারকে তারা পাশ করাইতে চায় না, তারা জাতীয় নির্বাচনের পরে করতে চায়। তারা জাতীয় নির্বাচনের পরে সংস্কারের নামে জাতিকে একটা ডিম্ব উপহার দিতে চায়। আমরা কোনোভাবেই সংস্কারবিহীন দেশে নির্বাচন হতে দিব না। আমি এই পথসভায় এই সংস্কারকে জন্য গণভোট আয়োজনের ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল 5 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। যতদিন পর্যন্ত 5 দফা কর্মসূচি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত 18 কোটি মানুষ কোনো পাতানো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভবিষ্যতে নির্বাচন করতেও দেওয়া হবে না। আপনারা জানেন 36 বিপ্লবের পরবর্তীতে বিভিন্ন টেম্পো স্ট্যান্ড কল কারখানা দখলের পর আমরা জানতে পেরেছি ঢাকা 4 বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের পিতার উত্তরসূরি হিসেবে দখল করার পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা বেঁচে তাদের ঢাকা 4 কোনো প্রতিষ্ঠানের কমিটি নিয়ে সিলিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা বলে দিতে চাই সরকারের আইন অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান থেকে শুরু করে সকল প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে হবে। আর যদি আমরা এখনই দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের পরে যদি গণভোট হয় তাহলে তাদের এই সকল দলগুলা আরেকটি ফ্যাসিজমের তৈরি করবে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের এই পথসভার প্রধান অতিথি ঢাকা 4 মাটি ও মানুষের নেতা বিশিষ্ট সমাজসেবক জনাব সৈয়দ জয়নুল আবদিন। এই পর্যায়ে ঢাকা 4-এর সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা সৈয়দ জয়নুল আবদিন ভাইকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের জাতীয় সংসদের সংসদীয় আসন ঢাকা 4-এর 53 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল শেষে পথসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার অন্যতম সদস্য ঢাকা 4 সংসদীয় আসনের সম্মানিত পরিচালক জননেতা আব্দুর রহিম জীবন, সঞ্চালক ঢাকা 4 সংসদীয় আসনের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ মহিউদ্দিন, উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, প্রান্তরীয় উপস্থিতি, সংগ্রামী ঢাকা 4 আসনের সর্বস্তরের ভাই ও বোনেরা, আমাদের কথা স্পষ্ট। 2024 সালে এদেশের মানুষ ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনেছে সেই বিজয়কে অর্থবহ করতে হবে। এই বিজয়কে অর্থবহ করার ক্ষেত্রে আবার যদি কোনো কুচক্রী মহল কোন রাজনৈতিক দল প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে যেভাবে 24-এ বিজয় ছিনিয়ে আনা হয়েছিল তদ্রূপ ভাবে এদেশের জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে নিয়ে আর কোনো ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। আমরা দেখেছি বিগত 54 বছরে বাংলাদেশের মানুষকে নিয়ে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। বাংলাদেশে বিগত 54 বছরে দুর্নীতি উপহার দেওয়া হয়েছে। এদেশে উপহার দেওয়া হয়েছে সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজ। এদেশে উপহার দেওয়া হয়েছে মাদকের ছয়লাভ। আমরা এই সমস্ত অপকর্ম এই বাংলার জমিনে আর কাউকে হতে দিব না। বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা সব ধরনের অপকর্মকে প্রতিহত করে একটি সুন্দর মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ।
আমরা লক্ষ্য করছি যারা 2024 সালে জীবন দিয়েছে, বন্ধুত্ব বরণ করেছে, আহত হয়েছে, তাদের একান্ত দাবি ছিল একটা ন্যায় এবং ইনসাফপূর্ণ বাংলাদেশের। তারা দাবি করেছিল আমরা ন্যায় বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ চাই। কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের এই ত্যাগ কোরবানির স্বীকৃতি স্বরূপ এতদিন পর্যন্ত যে বৈঠক হয়েছে, সেখানে যে খসড়া, সেখানে যে পাশ হয়েছে, সেইটাকে প্রজ্ঞাপন জারি করে গণভোটের মাধ্যমে পাশ করার পরেই কেবলমাত্র আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। চলতি মাসের ভিতরেই গণভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। এরপরে উৎসব মুখর পরিবেশে লেভিং প্লেইং ফিল্ড তৈরি করার মাধ্যমে এদেশের সর্বস্তরের জনগণ যেন তার ভোট নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে, এরকমের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো যে আসুন 2024 সালের যে ত্যাগ কোরবানি, সেটাকে ধারণ করে আগামী দিনের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনকে অর্থবহ করে গণমানুষের সরকার প্রতিষ্ঠা করি এবং এর মাধ্যমে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ, একটি কল্যাণমূলক বাংলাদেশ এবং সকল প্রকার অন্যায় জুলুমের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে বসবাসের উপযোগী নগরীতে পরিণত করি। এই কথা বলে সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিরোধ গড়ে তোলার শক্তি সাহস নিয়ে ময়দানে ভূমিকা পালার আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল 2018 সেশন থেকে, আমরা লক্ষ্য করেছি এখনো পর্যন্ত সে বৈষম্যই রয়ে গেছে। এই বৈষম্য যতদিন পর্যন্ত দূরীভূত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জামাত ইসলামী প্রতিটি কর্মী করে ফিরে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সভাপতির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত মজলিসের সদস্য, ঢাকা 4 আসনের সম্মানিত পরিচালক জনাব আব্দুর রহিম জীবন। জনাব আব্দুর রহিম জীবনকে সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের উদ্দেশ্যে এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, ঢাকা 4 আসনের সম্মানিত নমিনি, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা 4 আসনের সম্মানিত এমপি প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের এই প্রিয় বাংলাদেশ, যেই দেশে সূর্য উদিত হয় আজানের ধ্বনিতে, যে দেশে সূর্য অস্ত যায় আজানের ধ্বনিতে, যে দেশের মানুষ সুদ ঘুষ পছন্দ করে না, যে দেশের মানুষ দুর্নীতি পছন্দ করে না, এই দেশে ইসলাম ছাড়া আমরা আর অন্য কিছু মানতে চাই না। বিগত জুলাই আগস্টে আমার দেশের দামাল ছেলেরা এদেশের মানুষের পালস বুঝতে পেরেছে। আমরা 4-5টা ইউনিভার্সিটি নির্বাচনে দেখেছি সর্বোচ্চ মেধাবী ছেলেরা আমাদের পালস বুঝতে পেরেছে। আমরা সরকারকে বলে দিতে চাই, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা চলবে না। অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে, নিরঙ্কুশ নির্বাচন হতে হবে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতে হবে। যদি এর ব্যত্যয় ঘটে, আমরা রক্ত দিতে জানি, আমরা জীবন দিতে জানি, আমার দেশের ছেলেরা আন্দোলন করতে জানে। আমরা রাস্তায় নেমেছি একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ
যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে অতন্ত্র প্রহরী ন্যায় পাহারা দিয়ে বাংলাদেশে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষের কাছে আমরা যাব, প্রত্যেকটা ভোটারের কাছে যাব, ন্যায় ইনসাফের মেসেজ দিয়ে যাব, দাঁড়িপাল্লার মেসেজ দিয়ে যাব। 54 বছরে বাংলাদেশ যা হয় নাই আমরা তা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী প্রত্যেকটা কর্মসূচিতে সবাইকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ধৈর্যের সাথে অংশগ্রহণ করে সফল একটি ইসলামী আন্দোলন বাংলাদেশে কায়েম করে বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্য আমরা বদলাতে চাই। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য মহান আল্লাহ তাআলার সাহায্য আপনার প্রতি বর্ষিত হোক, এই দোয়া কামনা করে আজকের মিছিলের কর্মসূচি আমরা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা 4 জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের গণসংযোগ পরবর্তী পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। আমরা আমাদের পরবর্তী সকল কর্মসূচিতে আমরা